ঢাকা থেকে শুরু করে দেশের প্রতিটা জেলা শহরে একটি খবর এখন চাপা গুঞ্জনের মতো ছড়িয়ে পড়েছে। কেউ বলছে গুজব, কেউ বলছে সত্যি হলে বাংলাদেশের রাজনীতি আগের মতো থাকবে না। রাজনৈতিক বিশ্লেষকরা রাত জেগে হিসেব কষছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি পোস্ট এখন একটি মাত্র প্রশ্নকে ঘিরে আবর্তিত হচ্ছে, তারা কি সত্যিই ফিরছেন? গত কয়েকদিনে রাজধানীর রাজনৈতিক মহলে যে তথ্য সংগ্রহ হয়েছে তাতে দেখা যাচ্ছে, একটি বিশেষ সূত্র জানাচ্ছে দুজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি শীঘ্রই দেশে ফিরতে যাচ্ছেন। তাদের নাম শুনলে অনেকেই চমকে উঠবেন, কারণ এই দুজন প্রবাসে থেকেও বাংলাদেশের রাজনীতিতে যে প্রভাব ফেলেছে তা অভূতপূর্ব। একজন হলেন পিনাকি ভট্টাচার্য, অন্যজন হলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। এই খবর প্রথম যখন কানে আসে অনেকেই বিশ্বাস করতে চাননি, কারণ তাদের দেশে ফেরার পথে অনেক বাধা ছিল বলে মনে করা হতো। কিন্তু সূত্রগুলো জানাচ্ছে পরিস্থিতি এখন বদলে গেছে, তাদের প্রত্যাবর্তনের পথ অনেকটাই সুগম হয়েছে। এই দুজনের ফিরে আসার মানে কি তা সবাই জানেন। পিনাকি ভট্টাচার্য কখনোই কোনো দলের সদস্য ছিলেন না, কিন্তু তার প্রভাব অনেক রাজনীতিবিদের চেয়েও বেশি। তার প্রতিটি বিশ্লেষণ মানুষের চিন্তাকে প্রভাবিত করে। তিনি এমন এক ব্যক্তি যিনি সত্য বলতে দ্বিধা করে না, তাই অনেকের কাছে বিতর্কিত হলেও তরুণ সমাজের কাছে তিনি একজন হিরো। প্রবাসে থাকাকালীন তার সবচেয়ে আলোচিত মূল্যায়ন ছিল জামাত শিবিরকে ঘিরে। তিনি বারবার বলেছেন, জামাত শিবির হলো সৎ লোক তৈরির কারখানা। একজন ভিন্ন ধর্মীয় ব্যাকগ্রাউন্ডের মানুষ যখন একটি ইসলামিক দল সম্পর্কে এমন ইতিবাচক মন্তব্য করেন, তখন স্বাভাবিকভাবে কৌতূহল বাড়ে। ডাকসু নির্বাচনের সময় ছাত্র শিবিরের ভূমিধস বিজয় অর্জন করলে পিনাকির প্রতিক্রিয়া ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। তিনি এই বিজয়কে তরুণ সমাজের জাগরণ বলে অভিহিত করেন। তার সেই বক্তব্য লাখ লাখ তরুণ ভোটারকে পরোক্ষভাবে প্রভাবিত করেছিল বলেই মনে করেন অনেকে। এবার আসা যাক সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রসঙ্গে। তিনি সাংবাদিকতায় এক নতুন ধারার প্রতিনিধি। প্রচলিত গণমাধ্যমের বাইরে গিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে জনগণের সাংবাদিক হয়ে উঠেছেন। 2024 সালের গণঅভ্যুত্থানের সময় তার ভূমিকা ছিল অসাধারণ। যখন দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিলেন, তিনি প্রবাস থেকে লাইভ সম্প্রচারের মাধ্যমে মানুষকে সাহস জুগিয়েছেন, আশা জাগিয়েছেন। অনেকেই বলেছেন, সেই কঠিন সময়ে ইলিয়াস হোসেনের কণ্ঠস্বর ছিল মানুষের জন্য একটি বড় সান্ত্বনা, এবং তার সাহস অন্যদেরও অনুপ্রাণিত করেছে। এই দুজনের একসাথে দেশে ফেরার খবর যখন রাজনৈতিক মহলে পৌঁছায়, তখন একটি বিশেষ প্রশ্ন সবার মনে দেখা দেয়। এই দুজনের প্রত্যাবর্তন কি জামাতকে ক্ষমতায় আনতে সাহায্য করবে? রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন, এই দুজনের উপস্থিতি জামায়াতের জন্য বিশাল সম্পদ হবে, কারণ তাদের জনপ্রিয়তা এবং প্রভাব এতটাই বেশি যে তারা একা হাতে অনেক ভোটারদের মনোবল পরিবর্তন করতে সক্ষম। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এই দুজনের নিরাপত্তার দায়িত্ব নেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই দুজন দেশে ফেরার পর যে পরিস্থিতি তৈরি হবে তা বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে। একজন বিশ্লেষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন দেশে ফেরার মানে জামায়াতের জন্য দুটি বিশাল অস্ত্র পাওয়া। এই দুজন যদি একসাথে মাঠে নামেন, তাহলে অন্যান্য দলগুলোর জন্য তা একটি বিশাল চ্যালেঞ্জ হবে, কারণ এই দুজনের কথা মানুষ শোনে এবং তাদের প্রতি মানুষের আস্থা রয়েছে, যা অন্য কোনো রাজনীতিবিদের নেই। বিশেষ করে জামাত বিরোধীরা এই খবরে চিন্তিত। অনেকে বলছেন, এই প্রত্যাবর্তন জামাতের রাজনৈতিক কৌশলের একটি অংশ। তারা বুঝতে পেরেছে প্রচলিত রাজনীতির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব কতটা গুরুত্বপূর্ণ। অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করেন এটি তাদের স্বাধীন চিন্তার ফলাফল। তবে একটি বিষয় নিশ্চিত, তাদের ফেরার খবর ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। এই দুজন যদি সত্যিই ফিরে আসে, তাহলে বাংলাদেশের রাজনীতি আর আগের মতো থাকবে না। এখন অপেক্ষায় সেই দিনের জন্য, যেদিন বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে তা দেখার জন্য পুরো দেশ অপেক্ষা করছে। কারণ এই প্রত্যাবর্তন হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।